আজ নদিয়া জেলার মোহনপুরে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র সংগঠনের উদ্যোগে এবং হরিণঘাটা তৃণমূল ছাত্র সংগঠনের ব্যবস্থায় বস্ত্র বিতরণ করা হয়। প্রসঙ্গত, রাত পোহালেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। পুজোর আনন্দ থেকে কেউ যাতে বঞ্চিত না হয় তার জন্য এই উদ্যোগ। পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র সংগঠনের সহ সম্পাদক মণিকান্ত পাড়িয়া, নদিয়া জেলা ছাত্রনেতা জনি দে সহ একাধিক রাজ্য ও জেলার নেতৃত্ব। এই অনুষ্ঠানে মঞ্চে কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থাকে সম্বর্ধনা দেওয়া হয়, যারা এই সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করে যাচ্ছে। হরিণঘাটা থেকে নিউজ আজকাল 24 দেখতে থাকুন, সঙ্গে থাকুন। করতালি একবার তাদের জন্য। বা যে কোনো অনুষ্ঠান, ফটো ও ভিডিওগ্রাফির জন্য আজই চলে আসুন নিউ রাজরূপ স্টুডিও অ্যান্ড শ্রীগুরু কমিউনিকেশন। এখানে কফি মগ, মোবাইল কভার প্রিন্ট করে 12 ঘন্টার মধ্যে ডেলিভারি দেওয়া হয়। প্রোপাইটার বুবাই বণিক। মোবাইল নাম্বার 8420714963 9123362860। আনন্দনগর ড্রিমল্যান্ডের বিপরীতে কল্যাণ। এটা থেকে সত্যি আমি গর্বিত বোধ করছি। ঠিক আছে, 2011 সালের পর থেকে তৃণমূল কংগ্রেস চারিদিকে মমতা ব্যানার্জি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে আছে, প্রতিটা তার মধ্যে করোনার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ঠিক সেই সময় বাঙালির কাছে সবচেয়ে বড় উৎসবে যেভাবে মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে, এটা নতুন করে কিছু বলার নেই। শারদীয়ার আগমন হচ্ছে। বিজেপি সরকার আসার পর যে ধর্মীয় রাজনীতি শুরু হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে ভেদাভেদ শুরু করা হয়েছে। করোনাকে মোকাবেলা করেছেন, করোনা মোকাবেলার সাথে সাথে কি করে শারদীয়ার আনন্দ নেওয়া যায় তার জন্য তিনি সুব্যবস্থা করেছেন। তার একটা চূড়ান্ত উদাহরণ প্রত্যেকটি ক্লাবকে প্রত্যেকটি উৎসব কমিটিতে বিভিন্ন প্রোগ্রামে বরাদ্দ করেছেন, যাতে করে বাঙালি বাংলার শ্রেষ্ঠ উৎসব সার্থকতা পায়। একদিকে যেমন কিন্তু অনেক জায়গায় দেখা রাজ্য সরকার বিনামূল্যে দিচ্ছে, অপরদিকে রাজ্য সরকার যেগুলো পুরোই বাধা দিচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারি সামাজিক দূরত্ব নেই। আগামী 2021-এ যদি মমতা ব্যানার্জি সরকার সদা সর্বদা মাঠে এসে চেষ্টা করছেন সবাইকে সচেতন করার জন্য এবং সম্পূর্ণভাবে স্বাধীনতার উপর আগামী দিনে দেখানো মানুষ শুনবে আশা রাখি। এই মহোৎসব এটাও কিন্তু স্বাস্থ্য কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য মেনে হবে। এটুকু পতনের দিকে যাচ্ছে। আপনার এলাকায় যে কোনো ঘটনা তুলে ধরবো আমরা। নিউজ আজকাল 24 দেখতে থাকুন, সঙ্গে থাকুন।